আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি, আমরা যারা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী নিরাপদ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই, আপনারা যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা ওয়াদা করছি আমরা আপনাদের খাদেম হয়ে আপনাদেরকে নিয়ে এই জনগণ এবং দেশের কল্যাণে আমানতদারির সাথে ইবাদত হিসাবে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী গণসমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি সাইফি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা সোহাইব হোসেন, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর শালিখা উপজেলার সম্মানিত আমির ভাই আফসার উদ্দিন সহ জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাই ও বন্ধুগণ, রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী আন্দোলনের ব্যানারে পীর সাহেব চরমনার নেতৃত্বে সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামকে বিজয় করার জন্য কাজ করার নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বেশি বক্তব্য দিব না। এই 54 বছর যারা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালনা করেছে, নেতৃত্ব দিয়েছে, ক্ষমতায় ছিল, তারা ব্যর্থ হয়েছে। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা এই দেশের জনগণ এবং দেশের সাথে প্রতারণা করেছে। তারা ক্ষমতায় যাওয়ার আগে দেশ এবং জনগণের কল্যাণের কথা বলে ক্ষমতায় গিয়ে দেশ এবং জনগণের কে অধিকার বঞ্চিত করেছে। আপনারা দেখেছেন এই 54 বছরের ইতিহাস হলো লুটপাটের ইতিহাস। এই 54 বছরের ইতিহাস হলো মানুষের প্রতি জুলুম করার ইতিহাস। এই 54 বছরের ইতিহাস হলো মানুষের ভোটের অধিকার হরণ করার ইতিহাস। বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। গত 15 বছর যে 3টি নির্বাচন হয়েছে সেটা আমরা সবাই জানি, আমরা ভুলে যাইনি। কিন্তু 1994 সালে মার্চ মাসের 20 তারিখে এই মাগুরা 2 আসনে যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনও এই মাগুরার মানুষ ভোট দিতে পারেনি। ঠিক একইভাবে 1996 15 ফেব্রুয়ারিতে যেই নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনও এই দেশের মানুষ ভোট দিতে যায়নি। সুতরাং যারা আমাদের ভোটের অধিকার হরণ করেছে, যারা আমাদের সাংবিধানিক অধিকার হরণ করেছে, যারা আমাদের বেঁচে থাকাকে কঠিন করে ফেলেছে, সেই অপশক্তি আর কখনো বাংলার মসনদে যাবে সেটা দেশের জনগণ চায় না। প্রিয় ভাইরা আমার, আশার কথা হলো বাংলাদেশের সমস্ত ইসলামী এবং সমমনা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজরা যারা অতীতে আমাদের উপরে জুলুম করেছে, মানুষের অধিকার হরণ করেছে, তাদেরকে আর ক্ষমতায় যেতে দিবে না ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে সকলে আছেন তো? কারা কারা নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ মুফতি মোস্তফা কামাল বিজয় হয়ে মাগুরা 2 আসনকে 2 আসনের প্রত্যেকটা নাগরিকের অধিকার আমরা বুঝে দেব ইনশাআল্লাহ। আমরা দেখেছি সংস্কারের জন্য প্রত্যেকটা জায়গায় তারা বাধা দিয়েছে, তারা জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় প্রত্যেকটা জায়গায় তারা বাধা হয়ে দাঁড়িয়েছে। যেমন আমরা দেখি ফিলিস্তিন সহ সারা পৃথিবীতে মানবতার পক্ষে যখন জাতিসংঘে কোনো প্রস্তাব আসে তখন আমেরিকা ইহুদিদের পক্ষে থেকে ভেটো প্রদান করে। ঠিক আমরা দেখেছি 5 তারিখের পরে আরেকটা বড় দল যারা ছিল, যারা ক্ষমতায় যাবে, তারা সমস্ত জনগণের পক্ষে যত মানবতার কথা আসছে সেখানে তারা ভেটো প্রদান করেছে। তারা বাংলাদেশের সম্পদ আর জনগণকে নিয়ে শুধু হোলি খেলায় মত্ত ছিলেন না, তারা দেশের টাকা পাচার করে করে বিদেশের বাড়িতে বাড়ি করে ক্ষান্ত হন নাই। এক ব্যক্তি 360টা পর্যন্ত বাড়ি করেছেন। তারা বাংলাদেশ ব্যাংকের তলাকে তলাবিহীন জুরিতে রূপায়িত করেছে। প্রিয় বন্ধুগণ, আসুন যারা এই বাংলাদেশের রাজনীতির নামে ব্যবসা করেছে, লুটতরাজ করেছে, তাদেরকে বয়কট করি। আজকে আপনারা জানেন, আমরা যারা এই দেশে বিগত দিনে শাসন করেছেন, টিআইবির রিপোর্ট হলো শতকরা 96%, 97% সংসদ সদস্য করাপশনের সঙ্গে জড়িত। তাই যদি হয় তাহলে আমাদের দেশের সৎ মানুষগুলো কোথায়? বাংলাদেশের উলামা ইকরাম, আইম্মা মাশরাক, মোশাররফ এবং পীর সাহেব এবং সমস্ত তৌহিদি যারা বুঝতে পেরেছে আমাদের এই ভুল হয়েছে, এদেশের সকল মানুষকে নিয়েই, সকল তৌহিদি জনতাদেরকে নিয়েই, আপামা জনগণকে নিয়ে ইখতিলাফ বাদ দিয়ে এই বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম করতে হবে। আজকে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টের মাধ্যমে আপনার আমার সকলের একটি সুবর্ণ সুযোগ এসেছে। আমি মহান পবিত্র কালাম থেকে আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রব্বে কারিম ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা কখনোই পৃথক হয় না, ঐক্যের বন্ধনে আবদ্ধ হও, তবে একটি জাতিকে মুক্তি দিতে তোমরা সক্ষম হবে। সংগ্রামী বন্ধুরা আমার, মক্কা বিজয়ের ইতিহাস থেকে যদি আপনারা দেখেন, মক্কা বিজয়ের পরে ঐশী গ্রন্থের ছোট্ট একটি সূরা নাসর অবতীর্ণ করা হয়েছিল। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে মুহাম্মদ, তোমাকে যখন উন্মুক্ত বিজয় আমি আল্লাহ দান করেছি, তুমি দেখতে পেয়েছ রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ দ্বীনের পথে প্রবেশ করা শুরু করেছে। সংগ্রামী বন্ধুরা আমার, 5ই আগস্টের পরে আমরা লক্ষ্য করেছি একটি বিবেকবান মানুষ হিসাবে, শান্তিকামী মানুষ হিসাবে এই দেশে বারবার ঘুরে ফিরে যারা ক্ষমতায় লড়েছে, এই দেশ যারা বারবার শাসন করেছে, সবই জুলুমবাজ, সবই মানবাধিকার লঙ্ঘনকারী একটি সীমা লঙ্ঘনকারী দল। আমাদের জাতীয় নির্বাচন খুব সন্নিকটে চলে এসেছে। আগামী 26-এর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচন যেন তেন নির্বাচন নয়। এই নির্বাচন হক বাতিলের লড়াইয়ের নির্বাচন। এই নির্বাচন শরিয়া আইন প্রতিষ্ঠার নির্বাচন। যারা দীপ্ত কণ্ঠে বলেছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, প্রিয় উপস্থিতি, মনে রাখতে হবে 92% মুসলমানদের দেশে সুযোগ এসেছে। জুলাই অভ্যুত্থানের পরে আমার ভাই বোনদের রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে, এই সুযোগে আগামী 26-এর নির্বাচনের ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা উচিত জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা মাগুরা 2 আসন থেকে আলহাজ মুফতি মোস্তফা কামাল ভাইকে সংসদ সদস্য করে ইসলামের পতাকা মাগুরা 2-এর মানুষের মৌলিক অধিকার ফিরে দেওয়ার জন্য তাকে সংসদে প্রেরণ করতে চাই। আপনারা কি রাজি আছেন? যদি রাজি থাকেন, আজকের পরের দিকে যে আর বাড়িতে ঘরে ঘরে বসে থাকলে হবে না। প্রত্যেকটা মানুষের কাছে
প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রব উঠিয়ে দিতে হবে। আগামীর এমপি হবে হাত পাখার এমপি, আগামীর এমপি হবে এদেশের মানুষের কল্যাণের এমপি, আগামীর এমপি হবে এদেশের মানুষের নৈতিক অধিকার ফিরে দেওয়ার এমপি। অতএব আমরা সকলেই এখান থেকে যে আমরা বাড়িতে বাড়িতে মানুষের কাছে কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত, হাত পাখার দাওয়াত, মুফতি মোস্তফা কামাল ভার দাওয়াত, পীর সাহেব চরমনায়ের দাওয়াত আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানুষ আর ধোঁকা খেতে চায় না। কি আমরা কি ধোঁকা খেতে চাই? বলেন আমরা ধোঁকা খেতে চাই? যদি ধোঁকা খেতে না চাই তাহলে বাংলাদেশে আর কোনো অনইসলামিক দলকে ইসলামী ক্ষমতায় আমরা দেখতে চাই না। এই ইসলামী ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য আমাদের যে কাজকর্ম, আমাদের যে সমস্ত কাজকর্ম করা দরকার আমরা সেগুলো করব তো ইনশাআল্লাহ। আমাদের জান, মাল ও রক্ত এবং আমাদের যে সমস্ত পরিশ্রম আছে সকল পরিশ্রম দিয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জাগতিক চিন্তা চেতনার রাজনীতির সুফল দেখতে পেরেছি। বিভিন্ন জায়গায় রোডের বদলতে বাঁশ দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। পক্ষান্তরে যারা ইসলামী ধারার রাজনীতি করেন, যারা দুনিয়ার ভিতরে ইসলামকে কায়েম করতে চাই, এখনো পর্যন্ত দেশ পরিচালনার সুযোগ আসে নাই। আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশ প্রমাণ করেন যে আগামী দিনের বাংলাদেশ সকল মানুষ জাগতিক চিন্তা চেতনার ওই সমস্ত ব্যক্তিদেরকে আর সুযোগ দেবে না ইনশাআল্লাহ।